আলাইকুম। Welcome to পজিটিভ Siemens ভার্ব Teach. দেখেন, এর আগে আমরা পড়ছি পজিটিভ ভার্বটা কি। এই পার্ট 2 তে আমরা দেখব যে যে সকল ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নেই, যে সকল ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নেই, হাতে গোনা কয়েকটি ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ফর্ম আছে, যেমন ইট, ফিট, নো, ইনফর্ম, এইরকম কয়েকটি ভার্ব আছে, শুধু এগুলোরই পজিটিভ ফর্ম আছে, কিন্তু অধিকাংশ হাজার হাজার ভার্বের পজিটিভ ফর্ম নেই। তাহলে সেগুলোর কি পজিটিভ ফর্ম করা যাবে না? হ্যাঁ, সেগুলোর পজিটিভ ফর্ম করা যাবে। সেগুলোর পজিটিভ ফর্ম করতে হলে আমাদের সেই সকল ভার্বের আগে শব্দ বা ভার্ব ব্যবহার করে আমরা কি করতে পারি, সেগুলোর পজিটিভ ফর্ম করতে পারি। সেই সকলগুলো হলো হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি বসিয়ে, এই যে হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি বসিয়ে আমরা কি করতে পারি, সেগুলোকে পজিটিভ করতে পারি। সেই সকল ভার্বের আগে হ্যাভ, কজ, গেট, মেক এগুলো বসিয়ে আমরা সেই সকল ভার্বগুলোর পজিটিভ ফর্ম করতে পারি। এই যে আমরা তাহলে এই যে পজিটিভ ফর্ম, এটা সব সময় একটি স্ট্রাকচার অনুসরণ করে। এই পজিটিভ ভার্বটা সব সময় একটি গঠন বা একটা স্ট্রাকচার অনুসরণ করে। এই গঠন বা স্ট্রাকচার অনুসরণ করে এই পজিটিভ ভার্বের ফর্মটা গঠিত হয়। তাহলে চলুন আমরা সেই গঠন বা স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমে এই পজিটিভ ভার্ব হতে হলে প্রথমে থাকতে হবে একটি সাবজেক্ট এবং হ্যাভ অথবা কজ অথবা গেট অথবা মেক, তারপরে থাকতে হবে নাউন এবং প্রোনাউন, তারপরে কি থাকতে হবে, নাউন এবং প্রোনাউন প্লাস ভার্ব থাকবে। মানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকতে পারে অথবা কজ থাকতে পারে, গেট অথবা মেক, মানে এখান থেকে যে কোনো একটা থাকতে পারে, প্লাস নাউন অথবা প্রোনাউন থাকবে, নাউন এবং প্রোনাউন প্লাস ভার্ব। আর যদি নাউন এবং প্রোনাউন না থাকে তাহলে এটা পজিটিভ ফর্ম হয় না। মাস্ট বি কি থাকতে হবে, নাউন এবং প্রোনাউন থাকতে হবে। হ্যাভ, কজ, গেট, মেক এগুলোর পরে অবভিয়াসলি নাউন এবং প্রোনাউন ফর্ম থাকতে হবে। থাকার পরে পরবর্তীতে আরেকটা ভার্ব আসলে তখনই কেবল সেটা কি হবে, পজিটিভ ভার্ব হবে। তাহলে আমরা একটি উদাহরণ দেখে নেই। যে দেখেন এক্সাম্পল, আই হ্যাভ করিম ক্লিন দ্য রুম। আই হ্যাভ করিম ক্লিন দ্য রুম, আমি করিমকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছি, আমি করিমকে দিয়ে রুমটা পরিষ্কার করে নিয়েছি। তাহলে এই যে আই হ্যাভ করিম ক্লিন দ্য রুম, দেখেন এখানে কি হয়েছে, সাবজেক্ট রয়েছে, এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই যে সাবজেক্ট, এবং এখান থেকে আমরা নিয়েছি হ্যাভ, তারপরে দেখেন এই যে নাউন বা প্রোনাউনের কথা বলছে, এখানে হলো নাউন করি, দেখেন তারপরে এই যে ভার্ব আছে ক্লিন পরিষ্কার করা, তারপরে বাকি অংশ ক্লিন দ্য রুম। তাহলে পজিটিভ ভার্ব সর্বদাই একটা ফর্ম অনুসরণ করে, সেই ফর্মটা হলো সাবজেক্ট, হ্যাভ, কজ, গেট, মেক যে কোনো একটি, তারপরে নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব। দ্বিতীয়টা দেখেন, আই হ্যাভ রানা ওয়াশ দ্য কার, আমি রানাকে দিয়ে কি গাড়িটি মাইক্রোবাসটি কি ধৌত করিয়েছি। দেখেন আই এখানে সাবজেক্ট, হ্যাভ পজিটিভ ভার্বের আগের যে এটা, আর তারপরে হলো রানা নাউন, এবং তার পরবর্তীতে দেখেন ভার্ব, এবং পরবর্তীতে বাকি অংশ। তাহলে পজিটিভ ভার্ব, যে সকল ভার্বে সরাসরি পজিটিভ ভার্ব নেই তাদের আগে কি কি আমরা হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি সেই সকল ভার্বের আগে ব্যবহার করে আমরা কি করতে পারি, সেই ভার্বটিকে পজিটিভ করতে পারি। অবভিয়াসলি এই স্ট্রাকচার অনুসরণ করে আমাদের করতে হবে, এই স্ট্রাকচারের বাইরে করলে আমাদের সেটা পজিটিভ ভার্ব হবে। দেখেন মেক, হ্যাভ, কজ এবং গেট এগুলো দিয়ে যখন আমরা পজিটিভ ভার্ব করব তখন সর্বদা কিছু নিয়ম বা রুলস অনুসরণ করে। সেই রুলসগুলো হলো অ্যাকশন ডোয়ারের ক্ষেত্রে এক ধরনের রুলস এবং অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে এক ধরনের রুলস। অর্থাৎ যে কাজ করে সে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে এক ধরনের রুলস হবে, আর যে কাজ করে সে যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে সেখানে কি হয়, অন্য ধরনের আরেকটা রুলস ইউজ হয়। তাহলে দেখুন প্রথমটা হলো মেক দিয়ে, দেখেন সাবজেক্ট প্লাস মেক প্লাস অ্যাকশন ডোয়ার প্লাস ভার্ব ওয়ানের, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে, মেক থাকবে এবং অ্যাকশন ডোয়ার যে কাজটা করে সে থাকবে, এবং তার পরবর্তীতে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। एग्जांपल দেখেন, আই উইল মেক ইউ ডু দিস, আমি তোমাকে দিয়ে এটা করাবো, আই উইল মেক ইউ ডু দিস। দেখেন আমি কাকে দিয়ে করাবো, তোমাকে দিয়ে করাবো, কাজটা করবে কি, আমি করব না তুমি করবে, তুমি করবে। তাহলে এই যে অ্যাকশন এটা হলো ডোয়ার,
দেখেন আমি তাকে দিয়ে তোমাকে দিয়ে কাজটি করাবো। এই ক্ষেত্রে দেখেন সাবজেক্ট হয় মেক হয় প্লাস অ্যাকশন ডুয়ার থাকে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে দেখেন কি হয়, সাবজেক্ট প্লাস মেক প্লাস অ্যাকশন রিসিভার প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ক্ষেত্রে কি হয় দেখেন, দে মেক দ্য হাউস পেইন্টেড, দেখেন এখানে রং করবে কি, রং মিস্ত্রি। এখানে তো হাউস নিজেই নিজেকে রং করতে পারবে না, কারণ রং বাড়ির রংটা করবে রং মিস্ত্রি। এখানে দেখেন অ্যাকশন ডুয়ারটা নেই, রং মিস্ত্রিটা নেই। তাহলে দেখেন এখানে আর কার উপর ক্রিয়াটা হচ্ছে, হাউজের উপর, মানে হাউসটাকেই আসলে রং করানো হচ্ছে এখানে। এটা হলো অ্যাকশন রিসিভার। তার পরবর্তীতে ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্ট প্লাস মেক প্লাস অ্যাকশন রিসিভার, যার উপর কাজটি প্রভাব পড়ে সে, আর পরবর্তীতে ভার্বটা আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড। তারপর সেকেন্ডটা দেখেন লেট দিয়ে প্রথমে সাবজেক্ট থাকে, অ্যাকশন ডুয়ারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকবে, লেট থাকবে প্লাস অ্যাকশন ডুয়ার থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে উদাহরণটা দেখেন, দা টিচার লেট দা স্টুডেন্ট লিভ দা ক্লাস। দেখেন টিচার কি করলো, স্টুডেন্টদেরকে কি করলো, ক্লাস থেকে বের করে দিয়েছিল। কি করে দিয়েছিল, ক্লাস থেকে বের করে দিয়েছে। দা টিচার লেট দা স্টুডেন্ট লিভ দা ক্লাস থেকে বের করে দিয়েছিল। দেখেন এখানে টিচার হলো সাবজেক্ট, তারপরে লেট আসলো, তারপরে দেখেন অ্যাকশন ডুয়ার দা স্টুডেন্ট, এই দেখেন ত্যাগ করার কাজ কি করতেছে, স্টুডেন্ট করতেছে। তাহলে এ হলো অ্যাকশন, স্টুডেন্ট হলো অ্যাকশন ডুয়ার। এবং দেখেন পরবর্তীতে লিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। দেখেন এইটা হলো অ্যাকশন ডুয়ার। তারপরে লেট দিয়ে দেখেন অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে কি হয়, অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকে, পরে লেট থাকে, অ্যাকশন রিসিভার থাকে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। দেখেন লেট দা ওয়ার্ক বি কমপ্লিটেড, দেখছেন বি কমপ্লিটেড, কারণ এখানে লেট দা ওয়ার্ক বি কমপ্লিটেড। দেখেন কাজটা কে সম্পূর্ণ করবে, এখানে অ্যাকশন ডুয়ারটা উপস্থিত বা প্রেজেন্ট নেই, তাই এখানে দেখেন ওয়ার্কটা তো নিজে নিজে কাজ করতে পারে না, কেউ একজন কাজটা করবে। তাহলে এই যে ওয়ার্কটা হলো অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার, দেখছেন কাজটা কমপ্লিট করবে। তাহলে এইখানে পরবর্তীতে ভার্ব আসলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তারপরে দেখেন গেটের ক্ষেত্রে সেম নিয়ম, সাবজেক্ট প্লাস গেট প্লাস অ্যাকশন ডুয়ার প্লাস ভার্ব ওয়ান। দেখেন আই গেট রহিম ওয়াশ মাই ক্লথ, দেখেন এখানে সাবজেক্ট হলো আই, তারপরে হলো গেট, তারপরে রহিম, কাজটা কাপড় চোপড় ধৌত করার কাজটা করবে কে, রহিম। এটা হলো অ্যাকশন ডুয়ার, পরবর্তীতে ওয়াশ দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এইবার দেখেন অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে গেট দিয়ে কি হয়, সাবজেক্ট প্লাস গেট প্লাস রিসিভার প্লাস ভার্ব 3। দেখেন আই গেট মাই লেগ ব্রোকেন, আমি আমার পা ভেঙে ফেলেছি। দেখেন এখানে পাটা কিন্তু নিজেই, আমার পাটা কিন্তু নিজে ভাঙে নেই বা আমিও ভাঙিনি। দেখেন তাহলে এই যে আমার উপর ক্রিয়াটা কি হলো, প্রভাব বিস্তার করলো পা ভাঙার কাজটা। দেখেন এখানে পরবর্তীতে দেখেন ভার্ব এসেছে, ভার্বের V3 ফর্ম এসেছে। পরবর্তীটা 4 নম্বরটা দেখেন হ্যাভ, অ্যাকশন ডুয়ার এবং অ্যাকশন রিসিভার দিয়ে। দেখেন হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অ্যাকশন ডুয়ার প্লাস ভার্ব 1। এক্সাম্পল দেখেন আই হ্যাভ সাজ্জাদ ওয়াশ মাই কার, আমি সাজ্জাদকে দিয়ে কি করেছি, আমার কার ধৌত করিয়েছি। দেখেন এখানে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ প্লাস দেখেন সাজ্জাদ অ্যাকশন ডুয়ার, কারণ কারটি ওয়াশ করেছে সাজ্জাদ ওয়াশ মাই কার। দেখেন এখানে সাজ্জাদটা হলো অ্যাকশন ডুয়ার এবং পরবর্তীতে ভার্বটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে দেখেন হ্যাভ দিয়ে অ্যাকশন রিসিভারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অ্যাকশন রিসিভার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরেন এক্সাম্পল আই হ্যাড মাই হেয়ার কাট। দেখেন আমি আমার চুল কাটিয়েছি, এখানে আমি কিন্তু নিজেই আমার চুল কাটাইনি, আমার চুল কাটানোর উপর প্রভাব আমার উপর পড়েছে, কিন্তু আমি নিজে চুল কাটাইনি। এখানে সাবজেক্ট আই এবং হ্যাভের পাস্ট ফর্ম হলো হ্যাড, যে কোনো টেন্স হলেই হবে। তারপরে দেখেন অ্যাকশন রিসিভার, কারণ কাজের প্রভাবটা আমার উপরে পড়েছে। হেয়ার কাট, এই কাটটা হলো দেখেন পাস্ট পার্টিসিপল ফর্ম, কাট পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখেন হেল্প দিয়ে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অ্যাকশন
জোয়ার প্লাস ভার্ব ওয়ান। দেখেন এক্সাম্পলটা, উই হেল্প হিম ফিনিশ দ্য ওয়ার্ক। দেখেন আমরা তাকে কি কাজটি সমাপ্ত করতে সাহায্য করেছি, কিন্তু কাজটি কিন্তু সেই করেছে সমাপ্ত, আমরা জাস্ট শুধু সাহায্য করছি। তাহলে হিমটা হলো অ্যাকশন জোয়ার। আর দেখেন অ্যাকশন রিসিভার এসেছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অ্যাকশন রিসিভার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন যে হেল্প দ্য হাউস পেইন্টিং, তারা তাদের বাড়িটি রং করতে সাহায্য করেছে। দেখেন কিন্তু তারা কিন্তু রং করে নাই, কিন্তু তারা কি করেছে, সাহায্য করেছে। এই যে দ্য হাউস, এইটা হলো অ্যাকশন রিসিভার, কারণ রং করা কার উপর পড়েছে, প্রভাবটি বাড়ির উপর পড়েছে। তাহলে এইটাই হলো অ্যাকশন কি আপনার রিসিভার। তাহলে এই আমরা টোটাল হলো পজিটিভ ভার্ব, যেগুলো আপনার যে সকল ভার্বের পজিটিভ ফর্ম সরাসরি নেই সেই সকল ভার্বের সাথে হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প ইত্যাদি এগুলো ভার্বের পূর্বে যোগ করে আমরা পজিটিভ ফর্ম গঠন করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।